এইটা ছিল আমাদের বাড়িতে দ্বিতীয়বার যেদিন বাবাজি এসেছিলেন ওই দিনকার ভিডিও। প্রথমবারের ভিডিও তো মানে কিছুই নেওয়া হয়নি, কারণ এত কাজের মধ্যে তো কোনো ভিডিও নেওয়া সম্ভবই হয়নি। তো তাই ভাবলাম যে সেকেন্ড দিন যেদিন বাবাজি আসবেন ভিডিওগুলো বোনকে দিয়ে ক্যাপচার করিয়েছি, তো সেটাই শেয়ার করব যে কেন দ্বিতীয়বার আবার এই 20 দিনের মাথায় আমাদের বাড়িতে বাবাজি এলেন। তো এটা নিয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন ছিল শুনেছি। তো যাই হোক, সেরকম কিন্তু বিশাল কোনো কারণ ছিল না। মেনলি দুটো কারণের জন্য এত তাড়াতাড়ি আবার বাবাজিকে আমরা নিয়ে এসেছিলাম। প্রথম কারণটা হচ্ছে আমাদের যখন মানসিক করা হয়েছিল তখন মানে তখন আমাদের পুরনো বাড়িটাই ছিল, তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের পুরনো বাড়িতে আনার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাদের বাড়িতে ঠিক করা হয়েছিল যে নতুন বাড়িটা আমাদের বানানো হয়েছে, নতুন যে বাড়িটা বানানো হয়েছে, তো ওই বাড়িটা বানানো হয়ে গেলে ওই বাড়িতে নিয়ে আসার কথা আমার বাবা মা বা আমরা বা আমার যখন ঠাকুমা বেঁচে ছিলেন উনিও বলেছিলেন। কিন্তু যেহেতু মানসিকটা করা হয়েছিল পুরনো বাড়ি যখন ছিল সেই সময়, তো তাই ঠাকুরমশাই বললেন যে পুরনো বাড়িতেই তোমরা রাখো, আর একই বাস্তুর মধ্যে তো কোনো সমস্যা নেই। তবে তোমরা যদি চাও, তোমাদের মনে হয় পরবর্তীতে কারো বাড়িতে যদি বাবাজিকে নিয়ে আসা হয়, সেই সময় তোমরা কিন্তু ওখানে মানে কিছু সময়ের জন্য বাবাজিকে এনে বসাতে পারো। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা চিন্তাভাবনা ছিল যে আমরা পরবর্তীতে কোনো যদি সময় হয় বা সম্ভব হয় আমরা বাবাজিকে নিয়ে আসব। কিন্তু এত তাড়াতাড়ি নিয়ে আসার যে মেন কারণ সেটা হচ্ছে যেদিন আমাদের বাড়ি থেকে বাবাজি অন্য একজনের বাড়িতে চলে গেছিলেন, তখন আমরা ভেবেছিলাম কি উনি মানে আমাদের বাড়িতে হয়তো আর আসবেন না, কারণ ওখানে শুধু পালকিটা রাখা ছিল। আমরা শুনেছিলাম যে আমাদের বাড়িতে মানে পালকিটা যেহেতু বড় জায়গা রয়েছে, তো তো পালকিটা রাখা আছে, পরের দিন সকালে শুধু পালকিটা নিয়ে চলে যাওয়া হবে। কিন্তু হঠাৎ আমরা ভোরবেলা তখন সবাই ঘুমোচ্ছি, সেরকম সময় জানলাম কি যে ঠাকুরমশাই এসে বলছেন যে তোমাদের বাড়িতেই এখান থেকেই আমরা পালকিতে করে বাবাজিকে এখানে নিয়ে আসব, এনে এখান থেকে পালকি করে উনি যাবেন, মানে পালকিটা আর তাদের বাড়িতে আমরা নিয়ে যাব না। তো এত তাড়াতাড়ি বলার কারণে কি হয়েছে, মা তো মানে মা যেহেতু আমাদের বাড়িতে গোবিন্দ রয়েছেন, মা গোবিন্দর সেবা করেন, তো মা একটু মন খারাপ করছিল কি যে সকাল সকাল বাবাজি এলেন, আমি শুধু মুখে ওনাকে মানে ফিরে যেতে হলো, আমি কিছু ফলের বা কোনো কিছু ব্যবস্থা তো করতে পারিনি। তো সেই কারণে মায়ের একটু মনটা টানছিল, যেই কারণে বাবা বললেন যে ঠিক আছে, যখন আর কয়েকদিন পরেই পাশের বাড়িতে বাবাজি আসছেন, তো তখনই আমরা ক্ষীরভোগের ব্যবস্থা করব। তো সেই মতোই ক্ষীরভোগের ব্যবস্থা করা হয়েছিল। কিছু সময়ের জন্য এই দিন বাবাজি এসেছিলেন, মানে পুরো দিনের মতো নয়, শুধু মানে হয় না আধ ঘন্টা 15 মিনিট এই জন্য। আর এইখানে এই যে ঠাকুমাকে তোমরা দেখতে পাচ্ছ, ঠাকুমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, প্লাস ওনার খুব শরীর খারাপ। উনি আমার বাড়িতে যখন প্রথম বাবাজি এসেছিলেন সেদিন এত বৃষ্টি হচ্ছিল, তো তো উনি আসতে পারেননি যেহেতু বয়স্ক মানুষ। তো ওই সেকেন্ড দিন যেদিন বাবাজি এসেছিলেন উনি কিন্তু ধীরে ধীরে হেঁটে হেঁটে এসেছিলেন। তো সেই মানে উনিও খুব খুশি হয়েছেন যে বাবাজির দর্শন উনি করতে পেরেছেন। যদিও ওনাদের বাড়িতে বেশ কিছুদিন পরে বাবাজি আসবেন, কিছু মাস পরে হয়তো। তো যাই হোক, তারপরে দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই যে প্রদীপের তাপটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম, যারা এসছিলেন কিছু মানুষজন, মানে আমাদের গ্রামের কিছু মানুষ সবাই এসছিলেন। তো এইখানে সেটাই চলছিল। তো তারপরে মানে তাপ দেওয়ার পরে এবার দেখলাম যে যাদের বাড়িতে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে যাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে তারা সবাই চলে এসছেন নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দৃশ্যটা, এই যে মানে এই দৃশ্যটা যারা সামনে থেকে একমাত্র দেখেছো না তারা হয়তো ফিল করতে পারবে। মানে মানে অসাধারণ দেখতে লাগে, মানে এটা মানে এক্সপ্লেন করা সম্ভব নয়। যখন এই যে কোলে করে ওনাদের নিয়ে আসা হলো, এনে ওনাদের পালকিতে রাখা মানে যেখানে ওনারা থাকেন, তো মানে সত্যি অসাধারণ দৃশ্য, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর এইটা দেখো আমাদের গ্রামের মন্দির, এইখান থেকেই গাড়িতে করে ওনাদের নিয়ে যাওয়া হবে। তো দেখলে তোমরা পুরো ভিডিওটা। তো এরপরে বাবাজি চলে যাওয়ার পরে আমরা বাড়িতে এসে আমাদের যে ক্ষীরভোগের ব্যবস্থা করা হয়েছিল সেই প্রসাদ সবাইকে বিতরণ করা হয়েছিল। তো এইটাই আপাতত এতটাই। তো তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, চলো।
টাটা, সবাই ভালো থেকো।